এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বাইডেনের বৈঠক আজ। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, ওয়াকরুজ্জামান। এবং গাজীপুরে পোশাক শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা। এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যা জাতিসংঘ সদর দপ্তরে হবে। কূটনীতিকদের মতে, জাতিসংঘ অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের বৈঠক হয় একটি বিরল ঘটনা এবং বাংলাদেশের জন্য এটি সত্যি বিশেষ। ডক্টর মোহাম্মদ ইউনূস ৫৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্ক গেছেন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন এবং ৮ সেপ্টেম্বর সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। বিশ্লেষকরা বলছেন, আপৎকালীন সরকারের সামনে অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এ অবস্থায় জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় ডক্টর ইউনূসের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকটি আজ দুপুরে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর ডক্টর ইউনূস একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থান, শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরবেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। যাই হোক না কেন, সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন, আগামী ১.৫ বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকরুজ্জামান এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী ১৮ মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজ চলছে। শান্তিপূর্ণভাবে সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানা এলাকায় নিরাপত্তা পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। শিল্প মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ চলছে গাজীপুরে। গতকাল বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল। ছুটি ঘোষণা করা হলে ১৩টি কারখানায় পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন নারী পুরুষ শ্রমিক সহ নিজস্ব কর্মচারীরা। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়াও বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।